হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এম্পেরিক্যাল ওয়ার্ল্ড। আজকে আমরা করব ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথমেটিক্স, দ্যাট মিন্স অঙ্কের পার্ট 2 পোর্শন। পার্ট 1 অ্যান্ড পার্ট 3 অলরেডি আমরা ভিডিও ডাউনলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও। চ্যানেলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে, বা প্লে লিস্টে গিয়ে মাধ্যমিক প্রস্তুতি বলে একটা প্লে লিস্ট রয়েছে, সেখানে তোমরা সার্চ করলে পেয়ে যাবে। সেখানে তোমরা আরও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন পাবে। আর আমরা খুব তাড়াতাড়ি নেক্সট ইয়ার মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনের সেশন নিয়ে আসছি চ্যাপ্টার ওয়াইজ। তো সেটার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের আর টাইম নষ্ট না করে আমরা কোশ্চেন করতে শুরু করে দিই। ফার্স্ট কোশ্চেন দেখো কী আছে। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তো এই অঙ্কটা আমরা এইভাবে করব। কোশ্চেন নাম্বার 1 দেখো, আমরা কি জানি সরল সুদের ক্ষেত্রে, এটা MCQ, ওই জন্য আমি বেশি লেখাচ্ছি না, তোমরা এখানে লিখতে পারো। আমরা জানি I = PRT/100, ঠিক আছে। এখানে নিশ্চয়ই এগুলো বলতে হবে না। I মানে হচ্ছে সুদ, P মানে হচ্ছে মূলধন, R মানে সুদের হার, T মানে হচ্ছে সময়, আর 100 তো এটা তো ফর্মুলার জন্য। তাই এখানে দেখো বলে দিয়েছে কি R মানে কি 8%ই বলে আছে, তাহলে R মানে 8%, T মানে কত বছরের কথা বলা আছে, n বছর, অ্যান্ড P তোমাদের এখানে I দেওয়া আছে। দেখো সুদ মানে I দেওয়া আছে, I = কত, PNR/25, ওকে, এটা দেওয়া আছে। তো এই পির সাথে এটা কিন্তু গুলিয়ে ফেলো না। তো আমি এক কাজ করি, এটাকে আমি বড় করে P দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে মূলধন বের করতে হবে, তাহলে এই বড় P = কী হয়ে যাবে, I × 100/80। তাহলে অতএব মূলধন I × 100, দেখো তোমাদের এবার ফর্মুলা চলে এলো। এখানে আমি আর P লিখছি না, তাতে আর কোনো প্রবলেম হবে না। 8T, I এর জায়গায় কী লিখবো, PNR/25 × 100/R মানে Rই ছিল, T মানে কত ছিল, N ছিল। তো এটার সাথে এটা ক্রস করলে এটা কত হয়ে যাবে, 4। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, PNR × 4/RN। RN এ দেখো কেটে দিয়েছি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 4P। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি। আমাদের অনেকগুলো কোশ্চেন, ওই জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। কোশ্চেন নাম্বার 2, এখানে দেখো কি আছে, কী দেওয়া আছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4। তো চোঙ দেখতে কেমন হয়, চোঙ দেখতে, লম্ববৃত্তাকার চোঙ এরকম দেখতে হয়, নিচের দিকটা একটু বাঁকানোর মতো থাকে, এরকম থাকে। তো এই পোর্শনটা এটা কীরকম, যদি তোমরা চোঙ হাতে নিয়ে দেখে থাকো, যে কোনো গ্লাসের কথা মনে করো, নিচের দিকটা কি থাকে, গোলাকার থাকে। তাহলে এর ভূমিতে কি থাকে, একটা বৃত্ত থাকে, বৃত্তের পরিধি আর চোঙের পরিধি তাহলে সেম হয়ে যাবে। আচ্ছা, এবার চোঙের ভূমির পরিধি কিন্তু বলছি আমি। তাহলে ধরি চোঙের বা চোঙ দুটির ব্যাসার্ধ R1, R2। সিমিলারলি এখানে উচ্চতা কি লিখে দেবো, H1, H2। তাহলে প্রশ্নানুসারে কি আছে এখানে, তোমরা কমপ্লিট করে লিখবে। উচ্চতার অনুপাত, তার মানে H1/H2 = কত দেওয়া আছে, 1:2। আমি 1:2 আছে, আমি 1/2 লিখে দিলাম। আর একটা কী আছে, ভূমির পরিধি, তার মানে এখানে কত, 2πr1/2πr2 = কত, 3/4। এখান থেকে কি লিখছি, কি পেয়ে যাচ্ছি, দেখো তোমরা নিচে লিখবে, 2π ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে R1/R2 = 3/4, ঠিক আছে। এবার কী চেয়েছে আমাদের, এবার আমাদের চেয়েছে আয়তনের অনুপাত। তাদের আয়তনের অনুপাত কত, দেখো তাদের আয়তনের অনুপাত নির্ণয় করি। আমরা চোঙের আয়তনের ফর্মুলা কি জানি, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h। তাহলে অতএব আয়তনের অনুপাত = πr1²h/πr2²h। দেখো পাই তো এখানে ক্যান্সেল, তাহলে কি হয়ে যাবে, R1/R2² × H1/H2। আচ্ছা, এটা 1, 2 দেওয়া হয়েছিল না। এবার R1/R2 মানে কত আছে, 3/4, তাহলে এখানে আমাদের 3/4²। H1/H2 মানে এখানে দেখো কত আছে, হাফ আছে,
তাহলে এখানে হাফ বসিয়ে নিলাম। এবার একটা একটা করে স্কোয়ার করো। 3 স্কোয়ার মানে কত 9, 4 স্কোয়ার মানে কত 16 ইন্টু 1/2 এরম করে বসে গেল আমাদের। তাহলে আমাদের কি হয়ে যাবে 9, আর নিচে কত চলে আসবে 16 দুগুণে 32, তার মানে অ্যান্সার হয়ে যাবে 9:32। ওকে, তো আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে আসছি। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পরের লম্ব, যদি এবি 4 সেন্টিমিটার এসি 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো এখানে একটা বৃত্ত রয়েছে, তোমরা পেন্সিল দিয়ে ড্র করবে, অবশ্যই এই প্রবলেমটা করার সময় পেন্সিল দিয়ে পাশে ড্র করে দেবে। এখানে ধরো আমি এ দিলাম এই পয়েন্টে, এটা এখানে পয়েন্টে হবে এ, এখানে আমি বি দিচ্ছি, এখানে আমি সি দিচ্ছি। তাহলে এই যে যেটা আসবে এটা কোথা দিয়ে আসবে, কেন্দ্র দিয়ে আসবে। আচ্ছা, তাহলে চিত্র থেকে পাই বিসি সমান সমান কি বৃত্তের, এটা কি বৃত্তের ব্যাস। আচ্ছা, এবার পিথাগোরাসের সূত্র অনুযায়ী দেখো এখানে এটা বলে দিয়েছিল কত পরস্পর লম্ব, তার মানে এখানে এটা 90 ডিগ্রি, তার মানে এটা কি হয়ে গেল সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কোনটা বিসি, আর এই দুটোর মধ্যে যে কোনো একটাকে লম্ব ভূমি ধরা যেতেই পারে যেহেতু পরস্পর লম্ব। তাহলে এখানে বিসি স্কয়ার ইকুয়াল টু, ওকে দেখো এবার এখানে দেখো এবির ভ্যালু কত আছে 4, এখানে 4, এটার ভ্যালু কত 3। তো আমি এখানটায় কি করব, বিসি স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। 4 স্কোয়ার মানে কত 16, 3 স্কোয়ার মানে কত 19, যোগ করলে কত পেয়ে যাবে 25। তার মানে বিসি ইকুয়াল টু কত হয়ে যাবে √25, তার মানে কত হয়ে যাবে 5, তার মানে এখানে হয়ে যাবে 5 একক। তার মানে এই পুরোটা আমাদের কত তোমার হচ্ছে পুরোটা বলতে পারো এখান থেকে বিসি মানে কত আমাদের পুরোটা 5, এখান থেকে এখানে আমাদের 5। বাট এটা কিন্তু অ্যান্সার কমপ্লিট হলো না, বিকজ আমাদের এখানে দিয়েছে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আমি প্রথমেই বলেছিলাম বিসি মানে কি বৃত্তের ব্যাস, তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে 5/2, তার মানে কত 2.5। আচ্ছা, এখানে একক না দিয়ে আমি সেন্টিমিটার দিচ্ছি, বিকজ বাদবাকি মানগুলো তো সেন্টিমিটারে আছে, তো আমি এখানে সেন্টিমিটারে দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা আমাদের হয়ে গেল। এবার দেখো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 আমরা কীভাবে করব, কী দেওয়া আছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400, এই টাকাটা দেওয়া আছে, মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে। দেখো ভীষণ সহজ অঙ্ক, এই অঙ্ক বিভিন্নভাবে করা যায়, আমি সব থেকে সিম্পল যেটা প্রসেস সেটা আমি বলে দিচ্ছি। প্রশ্নানুসারে কি বলে দিয়েছে, সরল সুদ, তাই তো। সরল সুদ মানে আমরা কি জানি, I = PRT/100, তাই তো। তাহলে PRT/100 ইকুয়াল টু কত I, এটা কি ইমপ্লাই করে, এখান থেকে আমি কি পাচ্ছি PRT/100 সমান সমান কত 8,400। আচ্ছা, এখানে P = মূলধন বা আসল, R = সুদের হার, T ফর টাইম বা সময়, আর R = সরল সুদ। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা পেলাম, এটা হাত লাগাবে না। এবং দেখো চক্রবৃদ্ধি সুদ এটা দিয়ে দেওয়া আছে, এবং চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি, P × 1 + R/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত অ্যামাউন্ট। এবার এটা তো আমাদের পুরো সুদ আসল হলো, তাহলে এর সাথে যদি আমি P মাইনাস করি তাহলে আমি কি পেয়ে যাব, চক্রবৃদ্ধি সুদ। কি বললাম বুঝেছ, যদি আমি P না দিতাম তাহলে সেটা হয়ে যেত আমাদের পুরো সমূল চক্রবৃদ্ধি, তার থেকে আমি P মাইনাস করে দিচ্ছি, আমাদের কি হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, P1 প্লাস, দেখো এখানে কোশ্চেনে দেখো আর এর মান বের করতে হবে আর মূলধন মানে P বের করতে হবে,
মানে পি ইকুয়াল টু কোশ্চেন মার্ক দিলাম, আর ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক দিলাম। আমাদের টি মানে কত দেওয়া আছে, 2 বছর, তাহলে টি এর জায়গায় 2 লিখে দিচ্ছি আমি। তাহলে এখানে 8 থাকলো, 100 থাকলো, টি এর জায়গায় 2, মানে এন আর টি তো এখানে সমানই, এন আর টি এখানে সমানই দুটো ক্ষেত্রেই। তাহলে এটা আমি 2 লিখে দিলাম। ইকুয়াল টু কত দেওয়া আছে, 8652, এখানে মাইনাস একটা পি আছে। এবার এটাকে আমরা কিভাবে করব দেখো, এটা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে এই 2-এরটাকে আমি আগে কাজ করি। পি দুটোর থেকে আমি কমন নিলাম, নিলে আমি কি পেয়ে যাব, এটা a প্লাস বি হোল স্কোয়ারের মতো দেখতে লাগছে, তাহলে কী হয়ে যাবে, a স্কোয়ার প্লাস 2a মানে 1, 2ab প্লাস বি স্কোয়ার আর বাই 100-এর হোল স্কোয়ার। পি কমন নিয়েছি, তাহলে -1 ইকুয়াল টু কত, 8652। আচ্ছা, নাম্বারিংটা পরেই করি। তাহলে এখান থেকে দেখো 1 ক্যান্সেল হয়ে গেল, আর এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, পি পেয়ে যাচ্ছি, এখানে আর আমি পেয়ে যাচ্ছি, এখানে আমি 100 কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে কি পড়ে থাকবে, 2 প্লাস আর তো একটা কমন নিয়ে নিয়েছি, তাহলে আর পড়ে আছে, 100 একটা কমন নিয়ে নিয়েছি, তাহলে শুধু একটা 100 পড়ে আছে, ইকুয়াল টু 8652। এটা সব থেকে ছোটো টাইপ, এর থেকে অন্য প্রসেস করলে বড় হয়ে যাবে। তো দেখো এটা এরকম দাঁড়ালো আমাদের। আর এবার এটাতে একটু হাত লাগাবো আমরা। এখানে আমাদের টি মানে কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে আমি এখানে টি এর জায়গাতে আমি এখানে তো 2 বসিয়ে দিতেই পারতাম, তাহলে 2 বসিয়ে দিলে আমার এখানে কাটাকাটি হয়ে কত আসবে, 4 দুগুণে 8, মানে এইটা আসবে, মানে আমার এখান থেকে পি আর বাই 100 সমান সমান 4200 আসলো, ঠিক আছে। কি করলাম, টি এর জায়গায় শুধু 2 বসিয়ে দিলাম, এখানে কেটে দিলাম। এবার দেখো এখান থেকে এটা তাহলে 1 আর 2 করে দিয়েছি, এবার 2/1 করে, এটা অ্যাকচুয়ালি 5 নম্বরের অঙ্ক, ওই জন্য একটু বড় হচ্ছে। পি আর বাই 100, 2 প্লাস আর বাই 100, নিচে এইটা চলে আসবে, এই যে এই পোর্শনটুকুনি, পি আর বাই 100 এটা লিখলাম, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কি আসবে, এইটা মানে 8652 বাই এখানে কত দেওয়া আছে, 4200, মানে যেটা ছিল রাইট হ্যান্ড সাইডে। ওকে, তো দেখে নাও, এই যে এখানে যেখানে মার্ক করে দিয়েছি এইটা, দেখো এটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি দেখতে পাচ্ছি আমাদের কি পড়ে আছে, 2 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 8652 বাই 4200, তাহলে আর বাই 100 ইকুয়াল টু হয়ে যাবে 8652 বাই 4200, এই 2টা ওপাশে চলে গেলে -2। আচ্ছা, এখানে দেখো লসাগু কত হয়ে যাবে, 4200, এখানে 8652 মাইনাস এটার সাথে 2 গুণ করলে কত চলে আসবে, 8400, তার মানে এখানে আমাদের চলে আসবে 252 বাই 4200, ঠিক আছে। কিসে এটা কি মানে এলো, আর বাই 100 মানে এলো, তাহলে এবার অতএব আর ইকুয়াল টু কত হয়ে যাবে, 252 ইন্টু 100 বাই 4200, এখানে 00, এখানে 00 কেটে দিলাম। তো আমি ফার্স্টে দেখি এটাকে কত দিয়ে যায়, 6 দিয়ে করে দিই, 6 7 42, এখানে 424, ওকে। তাহলে আর ইজিক্যাল টু কত হয়ে যাবে, 6%, একটা পেয়ে গেলাম। এবার আর এর মান আর একটুখানি কোথায় বসাবো, আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেবো, মানে আমাদের এই সমীকরণটাতে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। 1 নংয়ে বসিয়ে পাই, এটা কিন্তু এটার পরে হবে। 1 নং সমীকরণ আমাদের কত ছিল, পি আর বাই 100 ইকুয়াল টু 4200, তাহলে ছিল পি আর বাই 100 ইকুয়াল টু 4200, এর আমি মান বসাচ্ছি, তাহলে পি আর এর জায়গায় আমাদের 6 বসিয়ে দিলাম, 100 4200, তাহলে এখান থেকে পি মানে কত চলে আসবে, 4200 ইন্টু 100 বাই 6, তো দেখো এখানে 70,000 হয়ে যাবে অ্যান্সার, ওকে। এবার নেক্সট অঙ্ক, দেখো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রবলেম, কী দেওয়া আছে,
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অনুপাত যদি 1:r হয় তবে দেখাও, ওইটা প্রুফ করতে হবে আমাদের। তাহলে এখানে এটা কোশ্চেন নাম্বার 4, খুব ভালো করে দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বীজদ্বয় অনুপাত কী দেওয়া আছে? 1:r। ধরি বীজ দুটোর মধ্যে সেম জিনিস নিয়ে আসো। ধর আমি এ নিয়ে আসছি, এ পি যেটা খুশি, মানে দুটোর সাথে সেম জিনিস গুণ করে দেবো। তাহলে আমি এখানে লিখতে পারি এর সাথে 1 গুণ করে এ হলো, এবং এর সাথে আর গুণ করে এ আর। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ আর। এবার অতএব আমরা কি জানি? বীজদ্বয়ের যোগফল মানে এ প্লাস এ আর সমান সমান, বীজদ্বয়ের যোগফল মানে কি? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এখান থেকে আমি কি পেয়ে যাব? এ কমন নিলাম, 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে এ নিলে এ ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস বি এ 1। ওকে, আমার এটা নেওয়া যাবে না, বিকজ এখানে এ আছে। আমি এক কাজ করি, এখানে পি নিয়ে নিই, বেটার হবে, না হলে সেম জিনিস চলে আসছে আমার। পি নিয়ে চলে আসে এখানে। ওকে, এখানে এর জায়গায় পি করে নাও। তাহলে এখানটায় কি হয়ে যাবে? এখানে পি আর এখানে পি আর, এখানে পি, এখানে পি চলে আসবে। ঠিক আছে, পি ইজিক্যাল টু এইটা আসলো। ওকে, আর একটা পার্টে কি আসবে আমাদের? পি ইন্টু পি আর, মানে বীজদ্বয়ের গুণফল সমান সমান সি বাই এ। তাহলে এখান থেকে কী পাচ্ছি? পি স্কোয়ার আর সমান সমান সি বাই এ। তাহলে এখানে দেখো পি মানে আমাদের কত পেয়েছি আমরা? এইটা। তাহলে পি স্কোয়ার মানে আমাদের কত হয়ে যাবে? মাইনাস বি বাই এ প্লাস 1 বাই আর, এটার হোল স্কোয়ার ইন্টু আর সমান সমান সি বাই এ। আচ্ছা, এবার এখান থেকে আমাদের চলে আসবে মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট মিনস বি স্কোয়ার বাই এ স্কোয়ার 1 প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু সি বাই এ। দেখো আমাদের এবার কোশ্চেনটা আমরা দেখি। কোশ্চেনে আমাদের কি আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর রয়েছে। তাহলে আমি এই পোর্শনটাকে ওপরে তুলে দিই, তার মানে আমরা এখানে এটা করে দিচ্ছি, আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর, এটা নিয়ে আসলাম। তাহলে এখানে যেটা ছিল বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা কোথায় উঠবে? ওপরে, সিটা নামবে নিচে। তো এখান থেকে আমাদের কি পাচ্ছি আমরা? অতএব আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু, দেখো এখানে এটা কাটলে নিচে একটা এ পড়ে থাকবে, তারপরে সি পড়ে থাকবে, বি স্কোয়ার, মানে আমাদের যেটা প্রুফ করতে দিয়েছিল সেটা পড়ে থাকবে, বি স্কোয়ার বাই এসি। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 5 and 6। কোশ্চেন নাম্বার 6 আগে করাই তোমাদের, তারপর 5 করাবো। তো কোশ্চেন নাম্বার 6 দেখো কি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ধরি ব্যাসার্ধ, আমরা প্রথমে ব্যাসার্ধ ধরে নেব আর। কেন? কারণ এখানে চোঙের উচ্চতা দেওয়া আছে উহার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ধরি ব্যাসার্ধ আর, তাহলে অতএব উচ্চতা সমান সমান কত হয়ে যাবে? 2r। উচ্চতাকে আমরা কী দিয়ে ডিনোট করি? এইচ দিয়ে ডিনোট করি। এই জন্য আমি বললাম এটাতে আমরা ব্যাসার্ধকে ধরে নেব, তাহলে উচ্চতা এইচ সমান সমান কত হয়ে যাবে? 2r। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারী বা প্রশ্নানুযায়ী কী হয়ে যাবে? ফার্স্ট কন্ডিশন কি বলছে? ফার্স্ট কন্ডিশন বলছে যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির, বলছে যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন সেন্টিমিটার হতো। মানে আগে প্রথমে যে আয়তন ছিল সেই আয়তনের জায়গায় সেখানে যদি উচ্চতা, তাহলে প্রশ্নানুযায়ী প্রথম ক্ষেত্রে আয়তনের নর্মাল ফর্মুলা হবে, কারণ প্রথমে তো কিছু গুণের কথা বলেনি, সেকেন্ড টাইমে উচ্চতা 6 গুণ হয়ে গেছে। তাহলে প্রথমে আয়তন কত হয়ে যাবে? পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, আর স্কোয়ার এইচ। আচ্ছা, প্রথমে আয়তন বলেছে উহার উচ্চতা প্রথমে আয়তনের জায়গাতে আর তো ব্যাসার্ধ থাকবে, কিন্তু উচ্চতা হয়ে গেছে প্রথমে কত? দ্বিগুণ। তাহলে এখানে পাই আর স্কোয়ার ইন্টু 2r, তার মানে হয়ে যাবে, তার মানে আমাদের এখানটায় এই জিনিসটা চলে আসলো, মানে 2 পাই আর কিউব, এটা আমাদের আসলো। ঠিক আছে, প্রথম আয়তন এটা ঘন ডেসিমি করে নিই, আমাদের যেহেতু ডেসিমি এককে রয়েছে।
আচ্ছা সেকেন্ড ক্ষেত্রে সেকেন্ডলি কত হয়ে যাবে, সেকেন্ডলি বলেছে উচ্চতা 6 গুণ বলে দিয়েছে, তাহলে সেকেন্ড আয়তন কত হয়ে যাবে, পাই আর স্কোয়ার ইন্টু 6r, তার মানে আমাদের এখানে 6 পাই আর কিউব। এবার কি বলে দিয়েছে, আগের আয়তন আর এখনকার আয়তনে যদি বিয়োগ করা হয় তাহলে সেটা কত হয়ে যাবে, 539। তাহলে অতএব 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইকুয়াল টু 539। ওকে, দেখো এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি, 4 পাই আর কিউব ইকুয়াল টু 539, আর কিউব ইকুয়াল টু কত হয়ে যাবে 539, 4 পায়ের ভ্যালু কত 22 7, 7টা উপরে উঠে গেল। এবার এটাকে জাস্ট আমি কাটাকাটি করে দিচ্ছি, এটা দেখো আমাদের কি চলে আসবে, এটা 11 দিয়ে কাটছি, 11 দুগুণে 22, আর এইটাই যদি কাটি আমরা তাহলে হচ্ছে 4 11 44, দেন 9 আর 9 মানে 49 আসলো। মানে আমাদের জিনিসটা আবার কী আসছে আমি বলছি, তার মানে আর কিউব ইকুয়াল টু 49কে আমি লিখতে পারি 7 ইন্টু 7, আর একটা 7 রয়েছে মানে 3টে 7, নিচে দেখো 4 আছে মানে 2 ইন্টু 2, আর একটা 2 আছে এরকম, তাহলে অতএব আর ইকুয়াল টু কত হয়ে যাবে, আর ইকুয়াল টু এই 3টের 7 থেকে আমি একটা 7 নেব, এটা 2 নিলাম, ঠিক আছে। এবার অতএব উচ্চতা এইচ মানে কত ছিল, 2r ছিল, তাহলে উচ্চতা ইকুয়াল টু কত হয়ে যাবে, 7/2 ইন্টু 2, কেটে দিলাম, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত, 7 ডেসিমিটার, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার নেক্সট হচ্ছে আমাদের উপপাদ্য। এই উপপাদ্যটা তোমাদের স্কুলের বইতে আছে, আমি এটা করিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো, ভীষণ ইজি করে করিয়ে দেবো আমি এটাকে তোমাদের। তো দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, উপপাদ্যটা কি দেওয়া আছে একবার বলছি। উপপাদ্যটা দেওয়া আছে কি, প্রমাণ করো যে ব্যাসনয় এরূপ জ্যা বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তো এটা তোমাদের স্কুলের বই থেকে তোমরা ইজিলি করে নিতে পারো। আদারওয়াইজ আমি যেটা বলছি যে মনে করি এখানে একটা পিকচার ড্র করব, ও কেন্দ্র, আচ্ছা তোমরা এটা বই থেকে করো, আর আমি একটা সেশন নিয়ে আসবো যেখানে ইম্পর্টেন্ট উপপাদ্য থাকবে, সেই ইম্পর্টেন্ট উপপাদ্য সেশনে এটা দিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।